হ্যালো এভরিওয়ান, চলে এলাম সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে দেখো বাড়িতে কি এসছে। তো কাঁকড়া কিন্তু আমার ভীষণ পছন্দের একটা জিনিস। তো আজকে মাছওয়ালা দাদা নিয়ে এসেছিল আর আমি কিন্তু কিছুটা রেখেও দিয়েছি। আর সকাল সকাল আজকে রান্নার প্রস্তুতি হবে, তো কি রান্না হবে সেটা ভাবনা চিন্তা চলছিল। তো তখন চচ্চড়ি খাবে বললো। তো সেই কারণে কিন্তু গাছে বেগুন ছিল, সেইগুলো ছেঁড়ার জন্য আমরা সবাই চলে এসেছি। আমি, বিনি আর আমার শাশুড়ি। আর বিনি দেখো মনে হচ্ছে এই গাছেও উঠে পড়বে এরকম একটা অবস্থা। আর কিছুক্ষণের মধ্যেই দেখো এতগুলো বেগুন কিন্তু আমরা ছিঁড়ে ফেলেছি। গাছ কিন্তু মাত্র একটা। তো এই একটা গাছ থেকেই কিন্তু আমরা ২-৪ দিন পর পরই এর থেকেও বেশি বেগুন ছেঁড়া হয়। আর বাড়িতে দেখো কি সুন্দর পালং শাক হয়েছে। এবার এত সুন্দর পালং শাক হয়েছে না, এবার সারা শীতে পালং শাক না কিনলেও চলে যাবে এরকম একটা ব্যাপার। তো এখানে দেখো আমার শাশুড়ি ছিঁড়ে ছিঁড়ে বালতিতে রাখছে। তো আজকে পালং শাক দিয়ে কিন্তু মাছের ঝোলও করব। আর সেই সাথে কিন্তু কাঁকড়া থাকছে, আরো তো রান্না আছে, সেগুলো তোমাদের সাথে তো শেয়ার করবই। আর এই পাশে দেখো এই জায়গাটা জাস্ট একটু মাটিটা আগলা করে দিয়ে কিন্তু আমার শ্বশুর একটুখানি বীজ ছড়িয়ে দিয়েছিল। আর তাতেই দেখো এই সাইডটায়ও কত পালং শাক হয়েছে। কিন্তু এগুলো ওপাশের তুলনায় একটু ছোট রয়েছে, যে কারণে কিন্তু এখান থেকে খুব একটা এখনো আমরা খাই না। ওপাশ থেকেই খাওয়া হয়। এখানে চলো আরেকটা জিনিস তোমাদের ইন্টারেস্টিং দেখাই। তো এই সাইডে একটা বেগুন গাছ হয়েছিল, সেই গাছে মাত্র একটাই বেগুন হয়েছে, কিন্তু সাইজটা দেখো। আর এর যে ফুলটা ছিল সেই ফুলটা কিন্তু এখনো পড়ে যায়নি, মানে এটা আরো হয়তো কিছুটা বড় হবে। আর তারপরে কিন্তু সকালবেলায় কি খাবো ভাবছিলাম। তো সকালবেলা আমার খুব একটা খিদে পায়ও না, আর আমার খেতেও ইচ্ছা করে না। তো ঘরে ছিল একটুখানি ভুজিয়া চানাচুর, তো সেটা নিয়ে অল্প কটা মুড়ির সাথে মেখে আমি খেয়ে নিলাম। আর তারপরে চলে গেছিলাম রান্নার তোড়ঝোড় করতে। তো আজকে যেরকমটা দেখলে কাঁকড়া রাখা হয়েছে, তো কাঁকড়া আমার প্রচন্ড ভয় লাগে। তো আমার শাশুড়ি বেছে বুছে পরিষ্কার করে দিয়েছে। আর মাও আমাকে মাঝে মাঝে কিন্তু বাড়ি থেকে ছাড়িয়ে পরিষ্কার করে দেয়, যেহেতু আমার ভয় ভয় লাগে। আর এই দেখো মাছের ঘিলু, আর এই দেখো টেস্টি কাঁকড়া কষা। কাঁকড়া কিন্তু আমার বীভৎস ভালো লাগে, জয়ও খুব ভালো খায়। তো সেই কারণে কিন্তু আজকে কষিয়ে রান্না করেছে, আর বীভৎস খেতে হয়েছিল সত্যি কথা বলতে, তোমরা তো দেখেই বুঝতে পারছো। আর আজকে দেখো বাড়িতে কি বানাচ্ছে আমার শাশুড়ি। তো এটা কিন্তু আমাদের সামনে আমরা যে নতুন কিছু করতে চলেছি তারই একটা অংশ তোমরা বলতে পারো। তো এই জিনিসটা কিন্তু আমাদের সেই নতুন চ্যানেলের জন্যই কিন্তু প্রয়োজন, সেই কারণেই বানানো হচ্ছে। আর এখানে দেখো কি সুন্দর করে একটা টব কেটে তার উপরে কিন্তু উনুনটা বানানো হচ্ছে। আর উনুনটা কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে। ঠিক আছে, তো উনুনটা ধীরে ধীরে কিন্তু তৈরি করছে, আর পুরোটাই তোমাদের দেখাবো বলে একটু স্পিডে করে দিয়েছিলাম, যাতে তোমাদের পুরোটা দেখাতে পারি যে কত তাড়াতাড়ি কিন্তু এটা তৈরি হয়ে গেছে। আর এই মাটিটাও কিন্তু আমাদের আরো একটা উনান বানানোর জন্য লাগবে, যে কারণে কিন্তু এখানে মাটি সব ঢিবি দিয়ে রাখা হয়েছে। আর শাশুড়ি জল দিয়ে দিয়ে রাখছে, যাতে করে মাটিটা একটু ভেজা ভেজা থাকে, যাতে কাজ করতে সুবিধা হয়। আর এখানে দেখো ধীরে ধীরে কিন্তু প্রায় উনুনটা রেডি হয়ে গেছে। রেডি বলতে এর ওপরে এখনো তোমার কাজ করতে হবে। তো চলো, উনুনটা কেমন লাগলো, ব্লগটা কেমন লাগলো জানি।